তো নমস্কার সবাইকে, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে দেখুন এই যে মাছগুলো নিয়ে আসা হয়েছে সকালবেলা, এই যে ভেটকি মাছের একটা বাচ্চা, আর এটাকে ভাঙর মাছ বলেন। আপনারা চেনেন কি জানি না, আমাদের এখানে এটা ভাঙর মাছ বলে। আপনাদের ওদিকে কি মাছ বলে একটু কমেন্টে জানিও। আর একটা বাগদা চিংড়িটা তো সবাই চেনে, ভেটকি মাছটাও সবাই চেনে। তো নিয়ে আসা হয়েছে ওই মাছটা, তো খুব সুন্দর টেস্ট জানেন। এখানে মানে ফিশারির মাছ আর নদীর যে মাছগুলো আসে কি বড় বড় জানেন, একটা 1 কেজি 1.5 কেজি করে ওয়েট আছে। তো সে মাছটা অতটা টেস্ট লাগে না, কিন্তু এই মাছটা খুব সুন্দর টেস্ট, আর মানে তেল হয়, চর্বি হয় মাছটায়। আর এই যে দেখুন, সেই দিন যে কাঁচা টমেটো নিয়ে এসেছিলাম শ্বশুরবাড়ি থেকে, 3-4টে কাঁচা টমেটো নিয়েছিলাম পাকা টমেটোর সঙ্গে, মানে মৌরলা মাছ দিয়ে ঝাল করবো। তো মৌরলা মাছের জন্য গিয়েছিলাম কালকে রাতে, কিন্তু মৌরলা মাছ পাইনি, ভেটকি মাছ কিনে নিয়ে পালিয়ে এসেছি। চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে বানাবো। তারপরে আজকের মা আবার হাটে গিয়েছিল, হাটে থেকে এই যে গাং মুরলা নিয়ে এসছে, ছোটো ছোটো ভোলা মাছ নিয়ে এসছে। দেখুন, এই ভোলা মাছের ঝাল করব পাকা টমেটো দিয়ে, আর গাং মুরলাটাকে করব ওই কাঁচা টমেটো দিয়ে। তো সব কেটে কুটে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, বেগুন, আলু আর টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কালিও নিয়েছি। এই যে কড়া বসিয়ে দিয়েছি, তেলের কড়া। মাছটাকে সুন্দর করে ভেজে নেব, ভোলা মাছ ওই মাছটাকে সব ভেজে নেব। নেওয়ার পর এই যে দেখুন, মাছের ঝালটাকে করে নেব। পেঁয়াজ কালি দিয়ে দিয়েছি। এইবার 2টো পাকা টমেটো দিয়ে দেবো, আর আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই ভোলা মাছটা তো খেতে খুব ভালো লাগে জানেন। আর এই মাছটা এখানকার স্থানীয় মাছ জানেন, আমাদের এখানকার যে ছোটো ছোটো নদীগুলো, এই নদীরই মাছ, বাইরের মাছ নয়। তবে খুব সুন্দর, মানে টাটকা ছিল। ছোটোটা কি হয়েছে, মানে মাছটা এখনও গা হরহর করছে, আর মানে ফুলকাগুলো লাল হয়ে আছে জানেন, খুব সুন্দর। কাটছি, রক্তও বেরোচ্ছিল। মাছটা খুব সুন্দর ছিল। ছোট হলে কি হবে, মাছটা ভালো ছিল। তো একটু সর্ষেও পেস্ট করে নিয়েছিলাম মিক্সচারে, তো সর্ষে বাটা দিয়ে বানাবো। তো সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, সর্ষেটা অল্প করেই দিয়েছি, যেহেতু আদা রসুনের পেস্ট দিয়েছি, তাই সর্ষে বাটা দিয়ে শুধু হলে একটু বেশি সর্ষে বাটতে হতো। তো সর্ষে সবসময় আপনারা নুন দিয়ে বাটবেন, তাহলে সর্ষের যে তিতো ভাবটা থাকে ওটা থাকে না। তো মাছের ঝালটা বসিয়ে দিয়ে চলে এসেছি। এই যে কয়েকটা ধনে পাতা তুলতে, এই যে ধনে পাতাগুলো দেখুন না, ফুল হয়ে গেছে, আর ভিতরে ওই যে লাল শাকগুলো হয়ে গোটা জঙ্গল হয়ে গেছে। আর এই যে ভিতরে কিছু কিছু আছে, কিছুটা তুলে নেবো। আর এই যে এই গোলাপ গাছটা দেখতে পাচ্ছেন, এই গোলাপ গাছটা তো মানে কেটে দিয়েছিলাম, এই শীতের আগেই কেটে দিয়েছিলাম। এত বড় হয়ে গেছে, মানে আমার জানলা থেকে টপকে চলে গেছে। এই গাছটাতে একটা টুনটুনি পাখি প্রত্যেক বছর বাসা বানাতো জানেন। তো কেটে দেওয়ার পর আর কই আসেনি, বিশাল বড় গাছ হয়ে গেছিলো। আর আমার জানলা দিয়ে আসি বাচ্চাটা, আমার ছেলেটা কি করতো, ওই জানলা দিয়ে ফুলগুলো ছিঁড়তো, পাতা টাতা বিছানার উপর ভর্তি করে দিত জানেন। তো তার জন্য গাছটা কেটে দিয়েছি। আবার দেখুন, সার জল পেয়ে কত সুন্দর গাছটা তাগড়াই হয়েছে, আর ফুলও বেশ ভালো ফুটছে। এদিকে মাছের ঝালটা নামিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে, আর এদিকে টমেটোগুলো, কাঁচা টমেটোগুলো আগে আমি ভেজে নেব। কাঁচা টমেটো রান্না করার আগে সবসময় ভেজে নেবেন। তো ভেজে নেওয়ার পর এইবার দিয়ে দেবো আলু আর বেগুনটা। আলু আর বেগুনটা একটু নাড়াচাড়া করে নেবো, একটু কালার চলে এলে তুলে নেবো। আলু আর বেগুনটা দেখুন ভাজা হয়ে গেছে। এইবার ওই কড়াইতে দিয়ে দেবো তেল, তেলের উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো, দিয়ে একটু পেঁয়াজ কালিয়ে দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর আদা রসুনের পেস্ট 1/2 চামচের মতন দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। যতক্ষণ না আদা রসুনের যে গন্ধটা ওটা যাচ্ছে, ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে এই যে দেখুন আলু বেগুন যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে, টমেটোগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে এবারে মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বেশি কিছু দেবো না, হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। আপনারা ঝাল অনুযায়ী লঙ্কা দিতে পারেন। তো দেওয়ার পর এইবারে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা করে জল দিয়ে চাপা দিয়ে দেবো। বেশি জল লাগবে না, কারণ এটা তো ঝোল টাইপের হবে না, এটা একটু শুকনো শুকনো তরকারি করব। তো আজকের বাড়িতে বাবা থাকবে না, আমি আর মা খাবো। আর বাচ্চাগুলো তো এসব খাবে না, ওদের জন্য আলাদা করে রান্না করে দিয়েছি। আর আমি আর মা খাবো মাছের ঝাল, আর এই যে গাং মুরলা দিয়ে আলু বেগুন দিয়ে করেছি, এই তরকারিটা খাবো। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এই যে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন।